তুরান ও তুগান লস্করের সহিত হজরত মোহাম্মদ হানিফার লড়াই হইবার বয়ান। তুরান তুগান এই যে তুরস্ক এগুলোর লোকে হানিফার যুদ্ধ হবো। হ্যাঁ তাকার কাশে দেশে এই জিদ্দার হুজুরে কহিতে লাগিল হানিফার লাগিয়া দিশা তোরে। ওই এজিদের পিয়ন যে গেছিল চিঠি দিবেন নিকা, ওই পিয়ন না হেরে এজিদের কইতেছে যে লানত বলে হে কত নাহি দিল গালি, তোমার যে নামা খানি কাটিল ফেলিয়া, মারিতে তোমার তরে সাজিয়া সকলে। তোমার চিঠি যা ছিল টানতে চিরা ফালাই দিছে, ফালাই দিয়ে তোমার মারবার নিকে সব মানুষ সাইজা কিন্তু তৈরি হয়ে গেল, তৈরি হয়েছে। আসিতেছে রাস্তার পরে জানিবে দিলেতে, নামা জবাব কে শোনাহি দিবে মুরে। তুমি যে চিঠি দিছিলে চিঠি জবাব দেবো তো দূরস্থান, তোমার চিঠি টান দিয়ে ফালাই দিয়ে চিঠা ফালাই দিয়ে তোমার লোক যুদ্ধ করবে নিকে মোটামুটি ওরা সারা মানুষ হাইজা ঘুরে কিন্তু আইতেছে তোমার আমার বানিকে। তারা ইয়া দিল মুরে লানত করিয়া, শুনিয়া যে তাকে মারওয়ান উপরে, মারওয়ান সালাম করে কইহেন এজিদারে। এজিদা হুইনা মারওয়ানের কইতেছে মারওয়ান হান কি করা যায়। আলম পানা সালাম মত যে ও আম্মা পাইয়া, মারিতে হানি ভরতরে, মারিতে হানি ভরতরে তেরি লাগে নাইয়া। তোরান তো গান আর হলো হইতে, বেহানা লস্করে আসিয়াছে দামেস্কের বিছেতে, আবদুল্লাহ মারে আর যাবে সরদার হইয়া। এই জিতে কইতেছে যে তুরান তুগান তুরস্ক জাপান এগুলোর থেকে যে মানুষ হয়েছে এগুলা মানুষ সম্পূর্ণ মানুষ যাবো ইহার লোকে ওই আবদুল্লাহ ওমর যেটা আছে এই সর্দারে যাবো যুদ্ধ করবো। তুমি চিন্তা করো না, মারওয়ানের কথা তুমি চিন্তা করো না। মারিবে কে হানি ভারে লড়াই করিয়া, তুরানি তুগানি সিপাহী কহিন সমাচার। তুরান তুগানের সিপাহী যেগুলো আছে এগুলো ডাইকা কইতেছে যে ময়দানের ভিতরে যুদ্ধ করে মারবা। দুই লস্কর হইল হবে বেসমার শোন সমাচার, এ জিদ শুনিয়া কহে আবদুল্লাহ উমার, সরদার হইয়া যাও মহিমা উপরে। এই যে আবদুল্লাহ উমর ডাইকে কইতেছে যে তুমি সরদার হয়ে যাও। আবদুল্লাহ উমর বলে আমি না পারিব, আবদুল্লাহ উমরে না করতেছে আমি কম না। ইমামের ভাইয়ের সাথে হে আমি না লড়িব, এজিদ বলেন তবে সারা হাকিমাত। আবদুল্লাহ উমরে কইতেছে যে হুসেনের ভাই হযরত ইমাম হুসেনের ভাইয়ের হাতে আমি যুদ্ধ করবার নিকে পাবো না। এখন এখন তুমি কি কও? এই যে কইতেছে যে যদি তুমি যাবা না, যদি তুমি পারবা না তাহলে তুমি বাদশাহী ছেড়ে দাও, তাহলে তুমি বাদশাহী ছেড়ে দাও। আর যে মুল্লুক সারো জানিবে হাতে, কোঠা বাড়ি বালা খানা ধন দৌলত। আর তুমি এই দেশ থেকে হইরে যাও, বাড়ি ঘর বাড়ি যা আছে এগুলো তুমি কিচ্ছু পাবে না। আমার সরকার হইতে পাইবে তাহাতে, সকলে সারিয়া দেও শোন সমাচার। ঘর বাড়ি যা আছে সব কিন্তু ছেড়ে দিতে তুমি যাও, কিচ্ছু নিবার পাবা না, কিচ্ছু দিব না তোমার। যে হবে হাকিম সেই পাইবে তামাম্মা,
যেই হাকিম হবো, যারে বানাবো, যে সর্দার হবো, ওরে কিন্তু সব কিছু দিয়ে দেবো আমি। আর যে তোমার তরে কাটিয়া ঢালিব, আর তোমার বেরালাম এইখানে সের তেরা উতালি আইলিব, এমতি তোমার সেরকে ঢালাই দিব। এ যে কামর হইতে খুলিল তলোয়ার, মায়েতে কাঁপিতে লাগে আব্দুল্লাহ ওমর। এহিনি কহে রে, এই যে টান দিয়ে কোমর তো তরোয়াল বাই করছে, ওর কেটে লাভ যে কইল, কয়ে টান দিয়ে কোমর তরোয়াল বাই করছে, কিন্তু ডরাই গেল। লাসারে কবুল করে মহিমে যাইতে, এখন ধরে ঠেলায় কি করবো, উপায় নাই, শিখে যাবো। করার করে আসলে আপনা ঘরেতে, করাল করলো যে হ্যাঁ যাম, কয়ে হ্যাঁ রে, ওর নিজের বাড়ি মুখ মেলা দিল। যাইয়া বিবির তোরে কহে সব হাল্লা, মহিমা হইতে হবে বাড়িল জঞ্জাল। যাই আবার পরিবারের কাছে কইতেছে যে এই এই ঘটনা, এখন যদি মহিমে না যাই আমি, তাও আমার মারে হালাই দিব, আর যদি যাই তাও তো বোঝা যায় নয়, তাও তো যায় না, আমার মনে নেবো। আব্দুল্লাহ উমরের সিরিঙে ফাতেমা নামেতে, শুনে শুনে আব্দুল্লাহর তোরে লাগে ন কহিতে। আব্দুল্লাহর পরিবারের নাম দিয়েছিল ওটা ফাতেমা, ওর নাম আছিল ফাতেমা। ফাতেমা হুইনা কইতেছে যে কি করিবে যত তুমি, কি করিবে মাল্লা, আউলাদ রসুল মরে জীবনে কথাহাল। এই ধন সম্পত্তি ঘর বাড়ি এগুলো দিয়ে তুমি কি করবা, আউলাদ রসুল যদি মরে জায়গা, তাহলে তুমি ধন সম্পত্তি দিয়ে কি করবা। কুফর হইয়া তুমি দুজখে যাইবে, আর যে দুনিয়া হইতে, আর যে দুনিয়ার মাঝে কত সাজা পাবে। মরতে শুনতে তুমি কাফের হয়ে মরবা, আর দুনিয়ার ভিতরে যে তোমার কত সাজা হবো, আল্লাহ বাকে জানি, এটা আমি আর করব না। তাহানা করিয়া তুমি চল যে হেতাইয়া, ভিক্ষা ভিক্ষা মাঙ্গিয়া খাব গিয়া দুসরা। এটার দরকার নাই, যাও যদি সাইরে যাওয়ার কাছে চলো, যাও আমরা বাইকে যাই, বাইকে যাই, হ্যাঁ নাকি অন্য দেশে যাই আমরা ভিক্ষা করে খাম। ওর পরিবারে কইতেছে নাকি অন্য দেশে যাই আমরা ভিক্ষা করে খাম। ধন জনে নিরাসন স্বপন সব যেন মত, লড়তে যাইবে মারা পড়বে নেহাত। এই ধন জন এগুলোর আশা যে করতেছ তুমি, কইরে তুমি যে যুদ্ধে যাইতেছ, যুদ্ধে গেলে তো তুমি নিশ্চয় মরবা, তা মরে দরকার নাই। ধন জন ধন ধন যায় যাক্কা জন নিয়ে আমরা অন্য দেশে যাই নাকি বিক্রি করে খামনি। আওরত মরদে এই কথাতে আসিল, এ জিদ্দা দুয়া হারে তেখারা শুনিতে যে পাইল। ওরা ঘরে বাইরে যে আলাপ আলোচনা পারতেছে, এই যে ডাইরেক্ট ঘরের দরজা যায় হইনা লাগলো। এ জিদ ধরিল গিয়া পাও ফাতেমার, কহিতে লাগিল অতি হয়ে বেকারার। এই যে যায় ডাইরেক্ট উমরের বইয়ের পায়ে যায়।